হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপি। সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে। আর আমরা এখন একদম সেজেগুজে রেডি হয়ে গেছি। আর আজকে আমরা ভীষণ 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 মানে চরম লেভেলের খুশি। আজকের মতন খুশি মনে হয় এর আগে আর হয়নি সত্যি। আজকে মানে আমাদের ইউটিউব ব্লগিং মানে করাটা আজকে দিনে এসে মানে এই জায়গাটায় এসে পুরো সার্থক হলো। কারণ কি বলো তো, তোমাদের বলেই দিই, কারণ তোমরা থাম্বনেল টাইটেল দেখে সব বুঝে যাবে। সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ার্ড চলে এসেছে, আমাদের সিলভার প্লে বাটন চলে এসেছে। সেটাই আমরা জাস্ট কিছুক্ষণ আগে ফোনে জানতে পেরেছি। আর চলে এসেছে জন্যই আমরা জানতে পেরেছি, সঙ্গে সঙ্গে চটপট স্নান টান করে একদম ঠাকুর পুজো করে রেডি হয়ে গেছি আমরা প্লে বাটনটাকে আনার জন্য। তো চলো যাওয়া যাক, একদম দেরি না করে। আমরা তো চরম লেভেলের খুশি, আর আশা করি তোমরাও খুব খুশি। তো আমাদের এই খুশির সমস্ত মুহূর্তটা আমাদের প্লে বাটনের হাতে পাওয়া পর্যন্ত, না পাওয়া পর্যন্ত এবং পাওয়ার পরেও সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে ক্যাপচার করবো এবং তোমাদের সঙ্গেও শেয়ার করব। কারণ আমরা যেমন খুশি হচ্ছি প্রতিটা মুহূর্তে মুহূর্তে, সেই খুশিটা যেন তোমরাও হও, কারণ তোমাদের জন্যই আজকের আমাদের এই দিনটা পাওয়া। একদম একদম। চলো আর লেট করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ছুটে যাই। চলো দুগ্গা করে বেরিয়ে যাই, রাস্তা যেন কোনো প্রবলেম সৃষ্টি না হয়। খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে চাই আমাদের স্বপ্নের কাছে। আমরা চলে এসেছি আমাদের প্লে বাটন যেখানে রয়েছে তার একদম সামনে। তো ভীষণ এক্সাইটেড আর এত আনন্দ হচ্ছে, খুশি হচ্ছে, মনে হচ্ছে দৌড়ে চলে যায়, সেটা করতে পারছি না। তো চলো, আমরা জানি না যে কোন অফিসটাতে, এখানে দোকানটা খুঁজবো আগে, তারপরে আমরা প্লে বাটনটা পেয়ে যাব আজকে। তো পেয়ে গেছি। তো এত মানে যত কাছে যাচ্ছি উত্তেজনা তত বেড়ে যাচ্ছে। আর এই দেখো আমাদের হাতের পাশে রয়েছে প্লে বাটনের বক্সটা। ও মাই গড, এটা আমাদের হাতে কখন তুলে দেওয়া হবে। এই তো তোমাদের দাদাভাই সিগনেচার করছে, যা যা মোটামুটি কাজকর্ম সেগুলো কমপ্লিট করার পরে তবে আমরা এই প্লে বাটনটা হাতে পাবো। আর বিরাট খুশি আমার প্লে বাটন এসছে, সেই খুশিতে তোমার মিষ্টি খুশি না? ভীষণ খুশি। আমার পুরো বুকের মধ্যে ধপধপ ধপধপ। তোমার হাতে কি এটা? কার প্লে বাটন এটা? আমাদের ইউটিউব থেকে প্লে বাটন পেয়েছি। প্লে বাটন আমার কাছে, আমার হাতে। ও মাই গড, এখানে কার নাম লেখা থাকবে? আমাদের দুজনের। আমার বুকের মধ্যে ধপধপ করছে, হাত পা কাঁপছে। কি হয়েছে, বুকে ধকপক করছে? হাত পা কাঁপছে একটু। এটা স্বপ্ন ছিল বলো? এটা স্বপ্ন। লেখাটা দেখো, ইউটিউব। ও প্যাকেজিংটা দেখে এত খুশি, জানি না প্লে বাটনটা দেখলে কেমন ফিলিং হবে। আমার তো পুরো তুমি কান্না করছো না? কান্না করো না, এক্সাইটমেন্টে আমার জল তেষ্টা পেয়ে গেছে। ঠিক আছে চলো। তো আমি এতক্ষণ ধরেছিলাম, তাই তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু ধরো, একটু ফিলটা করো। বুকেই চলে যাচ্ছে এটা, সত্যি। এটার মধ্যে কি আছে? কখন দেখবো? ভালো লাগছে। কখন দেখবো? আমাকে একটু জল খাওয়ান, আমার এক্সাইটমেন্টের জল তেষ্টা পেয়ে গেছে খুব। চলো তোমরা কেউ ভেবো না যে বেশি করছে। একদম যেটা ফিল সেটাই, একদম ফিল হচ্ছে যেটা সেটাই। চলো, বাড়িতে সবাই অপেক্ষা করে আছে, সবাই, বাবা মা সবাইকে বলেছি। না, ওর খুব খিদে পেয়েছে একদম। এমন না যে মানে হঠাৎ করে এখানে ঢুকলাম কেন, প্রচণ্ড খিদে পেয়েছে। সকালে খেয়ে আসার পর আর খাওয়া হয়নি কিছু। হ্যাঁ, ও কাজে ব্যস্ত ছিল, ভিডিওর ইয়েতে। আমিও ব্যস্ত ছিলাম, বেতোয়া এসেছিলাম। হ্যাঁ, তো বেতোয়াতে আবার যখন খবর শুনলাম তখন মানে খেতে যাবো সেই সময় খবর শুনলাম। যাই হোক, তো চলে আসলাম, বেতকা করে কিছু একটা খেয়ে নিই ভাবলাম, তাই না বলো? চলো। আর এত খুশি মানে মুহূর্ত, এত খুশির মোমেন্ট
পাপড়ি চাউমিন খাবে, আমি একটা এগরোল অর্ডার করলাম। তো আমরা এই বসে পড়েছি, ফ্যান চলছে, এসি চলছে, খুব মানে গরমের মধ্যে বাইরে প্রচণ্ড গরম, ভালো লাগছে এখানে বসে। আর খাবার তো অর্ডার করে দিয়েছি, খাবার আসছে, রেডি হচ্ছে, ততক্ষণ আমরা বসে একটু গল্প করে নিই। তো এখানে বিয়ের আগে একবার এসেছিলাম লুকিয়ে লুকিয়ে, মানে ও লুকিয়ে লুকিয়ে, আমি লুকিয়ে না, মানে টিউশন করতাম, তার মানে তো লুকিয়ে টিউশন করতে এসে পড়ার পরে একটুখানি সুযোগ ছিল, সেই সময়টা এখানে এসে দুজনে মানে আমরা খাওয়া দাওয়া করে। আমি একা আসি না, আমার সাথে একটা বান্ধবীও এসেছিল, তাই না? কিন্তু বলা যাবে না। ঠিক আছে, চলো। এই যে এগরোল চলে এসেছে, গরম গরম এগরোল। আর এই যে এখানে রয়েছে চাউমিন। খুব খিদে পেয়েছে না? কেন? ভালো করে বড় করে ভেতরে ভেবে নিচ্ছি না। চলো আমরা চটপট খাওয়া দাওয়া করে নিই, তারপরে তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে। আর বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব মিষ্টি, তো মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম, সবাইকে মিষ্টি মুখ করাবো। যে আমরা চলে এসেছি ফ্লেভারটা নিয়ে বাড়িতে। এই দেখো পুষিরা দৌড়ে চলে এসছে। সবার আগে পুষি এসছে, হ্যাঁ, ধরে দেখি স্বপ্ন পূরণ না? হ্যাঁ, ভার আছে না? এই নাও খালি মিষ্টি, ফ্লেভারটার জন্য মিষ্টি। ওপেন করবো, স্বপ্ন পূরণ হয়ে গেছে। এরপরে আমরা সুন্দর করে আনবক্সিং করব, একদম লাইট ফাইট অন করে। ঘরের মধ্যে অন্ধকার হয়ে গেছে তো, হ্যাঁ, এখনো সবাই আমরা খুবই উত্তেজিত এর ভিতরে কি আছে। সেটাই, এখন আমরা কেউ দেখিনি। ফার্স্ট আমার ঘরে এন্ট্রি হলো ফ্লেভারটানের। এরপর থেকে এইটা থাকবে আমার ঘরে, আমার এই কুড়ে ঘরে, সাধের কুড়ে ঘরে সাধের অ্যাওয়ার্ড। এখন আমি চলে এসেছি আবার পরের দিন। তোমরা তো আগের দিনের ব্লগ দেখছিলে যে প্লে বাটন যেদিন আমাদের এসছে আনতে গেছি, তো খুব আনন্দ উৎসাহিত। তার সঙ্গে আমরা আবারও চলে আসলাম পরের দিন বিকেলবেলা, কারণ সেই আনন্দটাকে চাইলাম একটুখানি সেলিব্রেট করতে। তো সেই জন্য আমরা এখন একটুখানি বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা করতে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আসলে কি বলতো, আমরা ভেবেছি যে প্লে বাটনটা যেই দিন আসবে, তো প্লে বাটন নিয়ে সবাই মানে খুব খুশি থাকে এবং সেটাকে সেলিব্রেট করে, আনন্দ করে, যার যেরকম সম্ভব। তো সেরকমভাবে আমিও করব। আর আমার আশা ছিল এটা যে আমার মানে 2 মা 2 বাবা 4 বাবা মাকে একসঙ্গে নিয়ে সেলিব্রেটটা করব। তো মনে হয় সেটা হবে না, কারণ আমাদের ও বাড়িতে খুব কাজ বাজের চাপ। তো সেই জন্য হচ্ছে বাবা মা হয়তো আসতে পারবে না, কারণ মানে মানে বোঝোই চাষি বাড়ির কাজকর্ম, তো অনেক প্রেশার থাকে। তো ওই সব সামলে উঠে আবার এক জায়গা থেকে এক জায়গা যাওয়া আসা করা যায় না, আবার আমাদের একটু যাতায়াতের প্রবলেমও তো সেই জন্য। তো ঠিক আছে, আমি তো অবশ্যই যেমন অ্যাওয়ার্ডটা এনে আমি আমার এই বাড়ির বাবা মার হাতে যেমন তুলে দিতে পেরেছি, তেমন আমার ওই বাড়ির বাবা মার হাতেও তুলে দিতে পারবো, তখনই ফুলফিল শান্তিটা হবে। তো সেটা তো করবোই, কিন্তু আজকে আমরা সেলিব্রেটটা করব। সেই জন্য ওই বাড়ির থেকে হচ্ছে দাদা বৌদি তো আসবেই, দাদা বৌদি আসবে এবং আমরা বাড়ির মানে আমরা আর কি বাড়ির লোকেরা মিলেই প্লে বাটন আসার আনন্দে আমরা একটু সেলিব্রেট করব। তো চলো, এখানে দাঁড়িয়ে রয়েছে, বেরিয়ে পড়ি বাজারে। একটু কেনাকাটা করার আছে, কি কি কিনছি, কি কি হবে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। চলো, বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। তো কি কি কেনাকাটা করব সেগুলো শেয়ার করব, তার সঙ্গে আর কি কি কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু বাজারে আসবো, অন্যান্য কাজও রয়েছে, তাই মুদিখানার বাজারটাও এখান থেকেই করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের কিছু মুদিখানার বাজার ছিল। এই যে গোটা গরম মশলা প্যাকেট, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, কাজু কিশমিশ, ডাল, চাল, আর একটা বিট লবণের প্যাকেটও নিয়ে নিলাম। এগুলো থাকে নাকি? এগুলো থাকে না, দিয়েছে এমনি, এগুলোর সঙ্গে ইউজ করা হয় তাই জন্য দিয়েছে স্যালাডে। এবার চলে যাব কেকের দোকানে। মুদিখানার দোকানের পাশেই ছিল কেকের দোকান, তাই আমরা এখানে হেঁটেই চলে আসলাম। আর এই কেকের দোকানটা হচ্ছে মমস কেক, কারণ আমাদের বেথুয়াতে কি বলতো মানে মন জিনিস বা মিও আমর তো তেমন কোনো ভালো কিছু দোকান টোকান নেই।
তো এখানেই খুব ভালো ফ্রেশ ক্রিমের কেক পাওয়া যায়, তাই আমরা এখানে আসি। এটারই দুটো দোকান রয়েছে, তো এখান থেকে আমরা নিয়ে নেব একটা কেক। আর দেখো কত সুন্দর সুন্দর কালারফুল, মানে ইয়েলো কম্বিনেশনটা বেশি দেখছিলাম, ম্যাঙ্গো ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার হয়তো এরকম ছিল, পাইনাপেলের। তো খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা, তো আমার তো চোখ গেছে এই কেকটার ওপরে। হোয়াইট আর ব্লুর কম্বিনেশনে দেখো কেকটা খুব ফ্রেশ রয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর আমি এর উপরে কোনো লেখা টেখা লিখবো না। চলো এখন আমি একটু যাবো চুল কাটতে, এমনি বাজার ঘাট আপাতত সব কমপ্লিট, তাই তো? চিকেন টিকেন নিতে হবে, ওটা ওখানে পাখি বাড়িতে। চলে এলাম আমরা হাবিবসে। আর এই যে এখন তোমাদের দাদাভাই হেয়ার কাট করবে জন্য হেয়ার ওয়াশ করানো হচ্ছে, আর আমি বসে রয়েছি, বসে বসে ফোন ঘাটাঘাটি করছিলাম। আর 1 ঘন্টা ধরে বসে থাকতে হবে, কতক্ষণে ওর হেয়ার কাট করা হবে। ওদিকে বাড়ি গিয়ে রান্না বান্না সব তোড়জোড় শুরু করতে হবে। সন্ধ্যা প্রায় হয়ে এলো। তো আজকেই ওর আবার হেয়ার কাট করানোরই ছিল, কারণ যতই হোক 100-এর সেলিব্রেশন, সুন্দর করে আমরা ভিডিও শ্যুট করব, তার জন্য ওর আজকেই হেয়ার কাটটা করাতে হবে। তো এই যে এখন উনি বসে পড়ছেন, ভালো করে হেয়ার ওয়াশ করানোর পরে মাথা টাথা চুল ভালো করে মুছে দিল। এবার এখন ওর হেয়ার কাট করানো হবে। তো চলো আবার বাড়ি ফিরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে হেয়ার কাট কিন্তু করানো হয়ে গেছে, আমাকে অনেকটা সময় বসে থাকতে হয়েছে। তো যাই হোক, হেয়ার কাটটা কেমন হয়েছে, ওকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে একটু জানিয়ে দিও। এখন বাজে 5:30 আর সবে কমপ্লিট হলো। এই যে চুল কাটলো 1 ঘন্টা ধরে, এবার আমরা বাড়ি যাব। এই যে চিকেন নিয়ে এসেছি, বাজার থেকে এইমাত্র আসলাম, এসে আমি আমাদের এখানে মুরগির দোকানে চলে গেছি, গিয়ে চিকেন নিয়ে আসলাম। দেখি ঢালি এটাকে, দেখো এই দেখো পাপড়ি এখন মাংসটা ধুয়ে নিচ্ছে। মাংসটা তেল আছে বলো? তোরা এখানে কি হয়েছে কি? আবার দেবো। আর এখানে দেখো মা কি করছে, সবজি কাটছে। আজকে খাওয়া দাওয়া কি উপলক্ষে বলো? আজকে খাওয়া দাওয়া হচ্ছে সিলভার প্লে বাটন আমরা পেয়ে গেছি। একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা পূরণ হয়েছে, তার জন্য, তাই তো? হ্যাঁ। খুশি তুমি? হ্যাঁ, খুব খুশি, এই দিনের অপেক্ষায় করছিলাম। ওরে বাবা। চলো দেখি পাপড়ি কি করছে। তুমি তো সেই বিজি কি করছো? ডাল মশলা, মুগ ডাল। মুগ ডাল ভেজে নিতে হয় না? আজকে এত রান্না বান্না, মা ওখানে মাংসের ইয়ে কাটছে, তুমি মাংস ধুচ্ছ, আজকে এখন আবার ডাল, মুগ ডাল, কি ব্যাপার আজকে হঠাৎ করে এত খাবার দাবার আয়োজন, কি উপলক্ষে? তুমি হয়তো জানো না, কিন্তু আমি আগে ভিডিওতে আমার ফ্যামিলিদের আগেই বলে দিয়েছি। ও আচ্ছা, তাই তো? খুশি তো? অবশ্যই, কিন্তু গরম আর আলোর অভাব হয়ে গেছে। আলো এখনই চলে আসবে, কারেন্ট গেছে, কারেন্ট ঠিক করছে। তো চলো ভেজে নাও। হ্যাঁ, আমাদের বাড়িতে কে এসেছে? আয় আয়, এখানে। হাই করে দাও। আর দাদা কি নিয়ে এসছে দেখ, খুশি? হ্যাঁ, আজকে প্রাপ্তিরা এসে আমাদের সারপ্রাইজ হ্যাঁ, করে আমরা দিয়েছে, surprise হয়ে আমরা গেছি। হেভি খুশি হয়েছি, তাই না? বোনের ভালো লাগছে এসে বেড়াতে, এসে থাকবি তো আজকে? আজকে থাকবে আমাদের কাছে। হ্যাঁ, বলবি মাকে, ঠিক আছে, বাবাকে। হঠাৎই আজকে আমার মামা মামি বোনকে নিয়ে ঘুরতে এসেছে, যে কারণে আমরা ভীষণ খুশি হয়েছি যে আজকের দিনে মামা মামিরা চলে এসেছে। আর মা এখন সন্ধ্যাবেলায় একটু চা করলো, তো চা করে মামা মামি বাবা সবাইকে এখন দিচ্ছে। আর ওদিকে চলছে একদম রান্নার তোড়জোড়। আমি এই দেখো পাপড়ি কি করছে এখন। পোলাওয়ের চালটা মাখাচ্ছি সব কিছু দিয়ে। পোলাওয়ের রেসিপি চেয়েছিল অনেকে, তো আমি শর্টকাটে আজকে একটু বলে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতন লবণ, একটু ঘি আর গরম মশলা দিয়েছি গুঁড়ো। চালটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ঝরিয়ে নিয়েছি। আর পুরো শুকাতে পারিনি, কারণ ওই সময়টা এখন নেই। আর তারপরে এগুলো মাখানো হলো। মা কি করছে এখানে? এই যে ধনে জিরে বাটা। কি হরণ হয়ে গেছো নাকি? দাদারা আসছে, দাদা বৌদি। আর আজকে তো পুরো সারপ্রাইজ হয়ে গেছে, কারণ হচ্ছে মামা মামিরা এসতে খুব ভালো লাগলো, কারণ হ্যাঁ। মা বাবা তো আসতে পারেনি। মানে আমার খুব ইচ্ছা ছিল, সবার ইচ্ছা ছিল, এবারই সবাই বলছিল, কিন্তু বাবা আসতে পারেনি। সেই জায়গাটা পরিপূর্ণ করে দিল মামা মামি এসে। হ্যাঁ। আর হচ্ছে আমাদের এখানে আবার আর একটা দিদা বাড়ি আছে, মানে ওখানে একটু ঘুরতে গেল। মাসি বাড়ি, সেখানে একটু ঘুরে আসতে গেল। আর আমাদের মোটামুটি কমপ্লিট, মানে আসার সঙ্গে সঙ্গে মাংস টাংস ধুয়ে রাখা রেডি, মশলাও করে ফেলেছি। মা এখন ধরে যেটা বাটলেই জাস্ট রেডি হয়ে যাবে। এখন বাজে হচ্ছে রাত্রি 8টা।
আর এখনো রান্না চলছে আর তার সঙ্গে ডেকোরেশনও চলছে। তো দাদা বৌদিরাও চলে এসছে, সেই জন্য ঘরটাকে এখন একটু সাজানো হচ্ছে। দেখো হ্যাঁ রান্না সবকিছু কমপ্লিট। এবার চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকের আমাদের কি মেনু রয়েছে। এই যে এখানে রয়েছে সাদা ভাত, আর এখানে করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল, ডালের সঙ্গে রয়েছে পটল ভাজা, যেটা মা এখন রান্নাঘরে ভাজাটা করছে। আর আমি পুরো ফ্রেশ হতে গেছিলাম আর কি, স্নান টান করে আসলাম। আর এই হচ্ছে বাসন্তী পোলাও, এটা দিয়ে আমার মানে তৃতীয়বার এই পোলাওটা রান্না করলাম। আর এটা হচ্ছে বেশি পরিমাণে 1 কিলো করেছি। আর এই হচ্ছে চিকেন, তো চিকেনও বেশি পরিমাণে মানে অল্প অল্প করি, আজকে সবই আমি বেশি বেশি রান্না করেছি নিজের হাতে। মানে মোটামুটি আমরা 10 জন খাওয়া দাওয়া করবো সেই রকমের মেনু হয়েছে। তো এই হচ্ছে আজকের আমাদের। আর এই যে হচ্ছে মামি। হ্যাঁ, আজকে আমাদের আনন্দময় যে মামি মামাকে পেয়ে খুব ভালো লাগছে বলো। হ্যাঁ আমরা পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আর এই যে মা, আমরা ভাবতেই পারিনি আসবে আজকে দিদি। যাক মার বিয়ান এইটা মানে প্রমাণ করে দিয়েছে কোনটা? আমরা ভিডিওতে মার হচ্ছে বিয়ান আসবে না, বিয়ান আসবে না জন্য দুঃখ লাগছিল, একটা বিয়ান চলে এসেছে, তার জন্য মার মন ভালো হয়ে গেছে। আবার বিয়ায়ও এসেছে। আর এই দেখো কেক, এই কেকটা তো তোমরা আগেই দেখেছো, আমরা সেলিব্রেট করবো জন্য কিনেছি। আর দাদা বৌদিও দেখো পুরো ঘোরালাম, মনে হচ্ছে এটা ইউটিউবেরই কেক। সত্যি কথা আমি মোবাইলে দেখেছি। চলো আগে পুরো প্যাকেট থেকে খুলি। হ্যাঁ, এই দেখো অ্যাওয়ার্ড, এটা আমাদের গর্ব, সবার গর্ব আমাদের। তাই তো। এটার জন্য আমাদের যে কত রাত জাগতে হয়েছে, মানে রাত জেগে ভোর 4টে-5টা বেজে গেছে আমাদের কাজ করতে করতে, কমপ্লিট করতে করতে 2 দিন 3 দিন লেগে গেছে একটা ভিডিও শ্যুট করতে। তো খুব কষ্ট করে জিনিসটা পাওয়া, তো কি বলবো, খুব ভালো লাগছে যে এটা এতদিন পর আমাদের কাছে এসছে। যখন প্রথম শুরু করেছিলাম, যখন আমাদের পাপড়ি ফার্স্ট একটা ভিডিও করেছিল, ছাদে উঠে একটা ভিডিও করেছিল যে এটা আমার ফার্স্ট ব্লগ, তো সেদিনও মানে ভাবিনি যে এরকম একটা জিনিস আমার কোনোদিনও ছুতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। আর সেটা ছুতে পারা তো দূরে থাক, আমার নিজের হবে এই অ্যাওয়ার্ডটা। সেটাই। তো একটা জিনিস বুঝতে পারলাম যে তোমরা আমাদের এতটা ভালোবেসের জন্যই আমার এই ছোট্ট কুড়ে ঘরে আমার এই জিনিসটাকে আমি আনতে পেরেছি একদম। তো তার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো। খুব কষ্ট করে খুশি তো মামা? হ্যাঁ, খুব খুশি। মামার ভাগ্নি অর্জন করেছে। হ্যাঁ দেখো, এই যে সবাই দিদি। দেখো। মামি নাও, আমিও দেখো একটু হাতে নিয়ে। আমার সব থেকে বেশি ভালো লাগলো যে আমি লোকেরটা দেখেছি, মানে আমার ভাগ্নি পেয়েছে। বাহ, আমারও ভীষণ ভালো লাগছে যে আমার ফ্যামিলির লোক এত খুশি। সত্যি কথাই আমি বিশাল খুশি। দেখো তোমাদের বোনও কি খুশি। ভালো লাগছে, ভালো লাগছে। চলো আমরা সেলিব্রেশনটা করে নিই। হলো। আর এই যে এখন এই যে খাবার দাবার সব বাড়া হচ্ছে। আর তোমাদেরকে আমরা আজকের মেনুটা দেখিয়ে দিয়েছি। এই যে পটল ভাজা, সাদা ভাত আর মাছের মাথা দিয়ে মুগ ডাল বাড়া হয়ে গেছে। মা এখন চিকেনটা বাটিতে বেড়ে দিচ্ছে, আর পোলাও আছে। তো আমি এখন জলগুলো রেডি করে ফেলি। আমি আজকে নিজের হাতে প্রথম পোলাও, মাংস, ডাল রান্না করে খাওয়ালাম। কেমন হয়েছে মামা? খুব ভালো হয়েছে। মামি কেমন লাগলো? এবুনু বল কেমন হয়েছে? কোনটা ভালো হয়েছে? মাংস। পোলাও তো এখনো খেলি না। হ্যাঁ ঠিক আছে। ভিডিওটা মনে হয় একটু বড়ই হয়ে গেল, কিন্তু এই দুটো দিন প্রচুর এক্সাইটমেন্টের মধ্যে কাটালাম আর খুব আনন্দ লাগছে। আর তোমাদের সবাইকে অনেক কি বলবো, অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ। আর হচ্ছে আজকের দিনে মা বাবাকে, কাকা কাকিকে, এদেরকে খুব মিস করলাম, মন্দিরা পিসিকেও। তো মানে মনে হচ্ছে যেন সবাইকে যদি কাছে পেতাম খুব ভালো হতো। তো যাই হোক, চলো দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সঙ্গে। আর তোমরা এই যে আমাদের 1 লক্ষ পরিবার পূর্ণ করেছো, এইভাবেই সারা জীবন আমাদের পাশে থেকো, আমাদেরকে এইভাবে এগিয়ে নিয়ে যেও। তোমাদের সাথে থেকে তোমাদের হাত ধরেই আমরা আরও পথ এগিয়ে যেতে চাই। তো চলো, টাটা, গুড নাইট।